প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজগোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজগোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আরব জোছনায় সাজানো গোছানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন চাই পিউ পাবিয়া হৃদয়ের দ্বার খোলে। আঙিনায় সাজানো গোছানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন চাই পিউ পাবিয়া হৃদয়ের দ্বার খোলে। আমি তাতেই রেখেছি স্বপ্নের দীপ জ্বেলে, আমি তাতেই রেখেছি স্বপ্নের দীপ জ্বেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজগোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজগোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ
আপনাকে আমি পুনরায় উজির পদে বহাল করি? সে আপনার করুণা ও দয়া বাবাজি। তাহলে আজ থেকে আমি আপনাকে উজির পদে বহাল করছি। সে কি বাবাজি, তাই বলে কি আজ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমি আপনাকে উজির পদে বহাল করছি। বুঝছেন, আমাদের পিতৃ সমতুল্য উদ্ভূতপূর্ব উজির আহমদ শাহকে 20 বছর আগে ওই রাজদরবার থেকে প্রকাশ্যে পদচ্যুত করেছেন, আপনি পুনরায় তাকে উজির পদে বহাল করতে চান? সে কি বাবা হুসেন, তুমি কি আমাকে প্রকাশ্য রাজ দরবারে অপমান করতে চাও? না, আমি আপনাকে অপমান করতে আসিনি। আমি আপনাকে বলতে এসেছি, দীর্ঘ 20 বছর আগে আমার পিতা আপনাকে এই রাজদরবার থেকে পদচ্যুত করে দাঁড়িয়ে দিয়েছিল। আবার পুনরায় 20 বছর পর আপনি এসেছেন পুনরায় উজির পদে বহাল করবার জন্য। আমি এসেছি আমার ভাইজানকে সেই কথাটা স্মরণ করিয়ে হুসেন, হ্যাঁ ভাইজান, আমি যাকে আমি বহাল করেছি তার সম্বন্ধে সমালোচনা করার তোমার কোনো অধিকার নেই। তুমি এখন যাও। আমি চলে যাচ্ছি ভাইজান, তবে যাবার পূর্বে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি। আপনি যাকে আজ উজির পদে বহাল করতে চাচ্ছেন, দেখবেন দুদিন পর ওই সরকারের চক্রান্তে আপনার এই সুলতানপুর ভেঙে খামখান হয়ে যাবে ভাইজান। তখন মসনদ তো দূরের কথা, আপনি আপনার রাজ্যটাকে রক্ষা করতে পারবেন না, কিছুতেই না, কিছুতেই না। হুসেন হুসেন হুসেন, থাক বাবাজি, আমি না হয় চলে যাচ্ছি। না উজির সাহেব, না, তার হয় না। আপনি আমার সঙ্গে আসুন, আপনার সঙ্গে বিশেষ আলোচনা আছে। শাহজাদা প্রিয়, তুমি আমাকে চিনতে পারোনি। দীর্ঘ 20 বছর আগে তোমার পিতা আমাকে অপমান করে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল। সেদিন থেকে আমি তোমার পিছু নিয়েছি। আজ যখন একবার উজির পদ পেয়েছি, তাই আমি আমার অপমানের প্রতিশোধ করা এক গন্ডায় আদায় করে নেব। তবে আমার নাম উজির আহমদ শাহ। সুলতানা, এই সুলতানাকে যখন আমি প্রথম দেখেছি, সেদিন থেকে আমি তার রূপে গুণে পাগল হয়ে গিয়েছি। তাই যতই হোক, চলে বলে চলে চলে ওই মন মাতানো সুলতানাকে আমার সেনাপতি আমার সুপরামর্শদাতা উজিরে আলা, আদেশ করুন শাহজাদা। আমার সর্বপ্রধান সেনাপতি বাহাদুর খান, আমার চির বিশ্বাসী মনসুরদার হামিদ খান, ও আমার প্রিয় বান্দা কাবিল খান।
শুনুন সবাই, পিতা মৃত্যুর পর আমি এই মসনদে বসে আছি। উজির বিহনে রাজ্য পরিচালনা করা আমার পক্ষে খুবই কষ্ট হয়েছে। তাই তো আমি আজ পিতৃতুল্য উজির আহমদ শাহকে পুনরায় উজির পদে বহাল করেছি। আজ আমি শান্তি পেয়েছি। বাহাদুর কা, আমার রাজ্যের মধ্যে কতটুকু শান্তি ফিরে এসেছে তা আমি আপনার কাছ থেকে জানতে চাই। আপনার রাজ্যের প্রজাগণ অতি সুখে করছে কাজ হবে, এতে নাই কোনো ভাবনার কারণ। খুশি হলাম, আপনার কথা শুনে খুবই খুশি হলাম। শুনুন সবাই, অনেক দিন ধরে আমি শিকারে যাইনি, তাই আজ মনস্থ করেছি আজকের এই আনন্দের দিনে আমি শিকারে চলে যাব। তাতে আপনাদের কি অভিমত? শাহজাদা, আপনি শিকারে যাবেন তাতে আমাদের বলার কিছুই নেই, আমরা সবাই রাজি। তাহলে কি একাই আপনি শিকারে যাবেন সম্রাট? না হামিদ খান, না, আমার সঙ্গে যাবে উজির আহমদ শাহ ও আমার প্রিয় বান্দা কাবিল কা। কিন্তু আমার মনে হয় আর কোনো কিন্তু নেই, আর কোনো কিন্তু নেই, আপনি এখন যেতে পারেন। যাচ্ছি জনাব। শুনুন বাহাদুর কা, জনাব, আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত সমস্ত সৈন্যদের ভার আমি আপনার উপর ন্যস্ত করে গেলাম। আপনার আদেশ আমি জীবন দিয়ে হলেও রক্ষা করব। আপনার কথা শুনে মনসবদার হামিদ কা, আপনার আদেশের অপেক্ষা আছি সম্রাট। আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত সমস্ত রাজ্যের ভার আমি আপনার উপর ন্যস্ত করে গেলাম। আপনি আমার রাজ্যের চতুর্দিকে লক্ষ্য রাখবেন যাতে কোনো বিদেশি শত্রু আমার রাজ্যে প্রবেশ করে কোনো আমাদের ক্ষতি না করতে পারে। আপনি এখন যান। কিন্তু যাওয়ার পূর্বে আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই হাবিবকার দেহের বিন্দু রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত বিদেশি শত্রুকে চূড়ান্ত করতে খুশি হলাম, আপনার কথা শুনে খুবই খুশি হলাম। আসুন উজির সাহেব, আমরা শিকারে যাবার আয়োজন করি গিয়ে। শিকারের পূর্বে আমার একটা কথা আছে। বেশ, বলে ফেলুন। বাবাজি, আমার একমাত্র কন্যা সুলতানা আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমি চাই মা সুলতানাকে আপনার হাতে তুলে দিতে। বলুন বাবাজি, আপনি কি রাজি? হ্যাঁ, আমি শিকার থেকে ফিরে এসে আপনার উত্তর দেব। আপনি এখন শিকারে যাওয়ার আয়োজন করুন গিয়ে। যাচ্ছি বাবাজি। আচ্ছা কাবিলকা, আজ আমার মনটা আনন্দে নাচতে ইচ্ছে করছে। এই গাজরা মে হাব্বত ওয়ালা ওই গাজরা মে হাব্বত ওয়ালা ऐसे डाला जिया में लो मेरे जान आए रे मैं
তো পারি না, বস হয়েছে। মোহনাজি চাই যারে, মোহনাজি চাই যারে, সে কেন আসে না? কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। নিজের ছবি এঁকেছি তাই স্মৃতি মনে রেখেছি। নিজের ছবি এঁকেছি তাই স্মৃতি মনে রেখেছি। বলবো বলে মনের কথা, বলবো বলে মনের কথা, গোপন কিছু রাখবো না। কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। বসে আছি পথ চেয়ে, যদি আসে অনুগ্রহে। বসে আছি পথ চেয়ে, যদি আসে অনুগ্রহে। বলবো বলে মনের কথা, বলবো বলে মনের কথা, গোপন কিছু রাখবো না। কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। মোহনাজি চাই যারে, মোহনাজি চাই যারে, সে কেন আসে না? কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। কি যে করি বলো, কিছু ভালো লাগে। যাবার সময় আমাকে বলে গেছে, শিকার থেকে ফিরে এলে শাহজাদা প্রেমিকের সঙ্গে আমার শাদী হবে। আগো খুদা, তুমি শাহজাদাকে ভালো ভালোই ফিরে এনো, ফিরে এনো, নইলে যে আমি প্রাণে বাঁচবো না খুদা, আমি প্রাণে বাঁচবো না, আমি প্রাণে বাঁচবো না। গরিব ছেলে জন্ম দিলে একমাত্র মেয়ে জরিনা, তাকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারি না, ভালো কেন কাপড় কিনে দিতে পারি না। এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খুদা, তুমি আমাকে মৃত্যু দাও। দেখি জরিনাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় সে গেল মেয়েটা? জরিনা, জরিনা, আসছি বাবা। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ মা, তোমাকে আমি ডাকছি। কেন বাবা? আমি তোকে কি দিতে পেরেছি রে মা? কেন তুই আমার ঘরে জন্ম নিয়েছিলে? আজ তুমি এ কথা কেন বলছো বাবা? কেন যে বলছি সে কথা তুই বুঝবে না রে মা, সে কথা তুই বুঝবে না। বাবা, আমি এমন একজন হতভাগ্য পিতা, তোকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারিনি, ভালো কেন কাপড়ও দিতে পারিনি। বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। এ নিয়ে ভাবনা চিন্তা করলে তুমি যে মরে যাবে বাবা। আর যদি তুমি মরে যাও তাহলে আমি কার কাছে থাকবো বাবা? আমি কার কাছে থাকবো? তুমি ছাড়া হে সংসারে যে আমার কেউ নেই। ওরে আমার দুঃখিনী মা, যা মা করে যা, আমাকে যে বনে যেতে হবে। কেন বাবা? এই
বনে কিছুতেই যেতে দেব না, আমি তোমাকে যেতে দেব না। তাহলে তাহলে যে তুমি মরে যাবে বাবা, তুমি মরে যাবে। না রে মা, না, তুই কাঁদছিস? দূর মুখানে, আমি মরবো কেন বাবা? কে বলেছে আমি মরবো? এই দেখতো মা, আমি কেমন সুস্থ হয়ে এসেছি। বাবা, বাবা, একই একই বাবা, জোরে যে তোমার শরীর পুড়ে যাচ্ছে। চলো চলো বাবা, ঘরে চলো। না না জরিনা, তা হয় না, তুই করে যা মা, আমাকে যে বলে যেতেই হবে। আমার নইলে যে তোমার আমার উপোস থাকতে হবে রে মা। তুই রান্না কর গিয়ে, আমি যাব আর কাঠ কেটে এক্ষুনি ফিরে আসবো রে না, মা। আমি তোমাকে যেতে দেব না। এই জ্বর নিয়ে তুমি যেও না বাবা। আমি যাবো আর আসবো রে মা, তুই কিচ্ছু ভাবিস নি, আমি যাবো বাবা। আর আসবো। বাবা, বাবা বলে গেছে রান্না করতে, কিন্তু রান্না যে করব ঘরে তো এক ফোঁটা পানিও নেই। ঠিক আছে, যাই ওই নদীর ঘাট থেকে আমি পানি নিয়ে আসি গিয়ে। কাঙ্কের কলসি কাঙ্কে লইয়া গো, ওই আমি চললাম নদীর ঘাটে, হাই গো পানি নিয়ে আমি বাড়ি যাব চলে। কাঙ্কের কলসি কাঙ্কে লইয়া গো, ওই আমি চললাম নদীর ঘাটে, হাই গো পানি নিয়ে আমি বাড়ি যাব চলে। গোসল করব পানি নেব গো, ওই আমি গৃহে যাব চলে, হাই গো পানি নিয়ে আমি বাড়ি যাব চলে।
দিয়ে আমি গোসল করব আর পানি নিয়ে বাবার জন্য রান্না করব। না না ধরছাই, এই দৃশ্য দেখলে আমার কিছুতেই চলবে না। যাই, পানি নিয়ে বাড়ি চলে যাই। একই এই চুপ কর মুখ পুরা কোকিল। আবার চুপ করবি না, তাই না? বুঝেছি। ডাকিস না কোকিলিরা, ও তুই ডাকিস না রে হেয়া, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার। ডাকিস না কোকিলিরা, ও তুই ডাকিস না রে হেয়া, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার। আহারে যৌবন জ্বালা কি যে করি হায়, আহারে যৌবন জ্বালা কি যে করি হায়, সোনা রঙ পুইরা হইল ছাই, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার। ডাকিস না কোকিলিরা, ও তুই ডাকিস না রে আর, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার। বন্ধু গেল বিদেশেতে কি যে করি হায়, বন্ধু গেল বিদেশেতে কি যে করি হায়, সোনা রঙ পুইরা হইল ছাই, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার। ডাকিস না কোকিলিরা, ও তুই ডাকিস না রে আর, এই না বসন্ত কাল বন্ধু নাই আমার, এই না বসন্ত কালে বন্ধু নাই আমার। না না, আর দেরি করলে চলবে না। এবার আসি। সুন্দর গান গাইতে পারো। তোমার এই মধুর কণ্ঠে আমাকে ঠেলে এনেছে এই পুকুর ঘাটে। কে তুমি? আমি ডাকাত। ডাকাত? আমার কাছে তো টাকা পয়সা নেই, কি চাই তোমার? আমি চাই তোমাকে। না না, চলে এসো আমার না। কোথায় যাব তোমার সঙ্গে? আমার আস্থানা। না, আমি যাব না। এখানে নিয়ে তোমাকে আমি শাদি করব। সাবধান ডাকাত, হুঁশিয়ার। আর একবার এ কথা উচ্চারণ করলে এই কলসি দিয়ে তোমার বিষ দাঁত ভেঙে দেব। সাবধান। আর আগে আমি তোমাকে নিয়ে যাব। না, আমি যাব না, আমাকে যেতে দাও। সাবধান। না গেলে আমি ঝুর খেয়ে যাব। ও ডাকাত রে,
যেতে দাওয়া মারে গো শুনো ডাকাত গো হাতে ধরি পায়ে পরি গো ও ডাকাত ছেড়ে দেওয়া মারে গো শুনো ডাকাত গো বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমার ইজ্জত নষ্ট করলে গো ও ডাকাত ঠেকবে খোদার কাছে গো শুনো ডাকাত গো আমি তোমার ধর্মে বোন ও ডাকাত ধর্মের দুহাই লাগে গো শুনো ডাকাত না আমি যাব না সুন্দরী আমি তোমার কথা শুনতে চাও না না আমি যাব না ওগো কে কোথায় আছো বাঁচাও বাঁচাও কে রে লম্পট, তুই কে? একটা অবলা নারীর হাত ধরে তুই টানাটানি করছিস। ছেড়ে দে বলছি, ওই নারীটাকে তুই ছেড়ে দে। ছাড়বি না তুই ওকে? তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা শয়তান। আমিও প্রস্তুত। সত্যি আপনি এই সময় না এলে এই শয়তান আমার ইজ্জত কেড়ে নিত। তাই তো আমি চলে এলাম। আচ্ছা বলছিলাম কি কি দেখছেন অমন করে? দেখছি আমি তোমাকে। কি দেখছেন? দেখছি তুমি কত সুন্দর। ইস, সুন্দর। আরে চলে যাচ্ছ যে? তবে কি করব? কিছুই শুনবে না? না। বাস, তবে আমিও চলে যাচ্ছি। এই যে দাঁড়ান। তাহলে তোমার নাম ও পরিচয় বলো। উসমান খারো কন্যা আমি গো ও পুরুষ দেখপুরে ঘর হাই গো রূপ দেখিয়া আমি হইয়াছি পাগল।
তোমার গান শুনে আমি খুব মগ্ন হয়েছি। বলো বলো জরিনা, তুমি আমাকে ভালোবাসবে? ইয়ে, আজ নয় শেহজাদা, আমি কাল এসে তারপর বলবো। আপনি আমাকে সময় দিন। বেশ, আমি তোমাকে সময় দিলাম। হুজুর, হুজুর গো, আপনি এখানে মাইয়া মনুজ। হ্যাঁ কাবিলকা, হ্যাঁ, দুদিন পর ও হবে আমার বধূ। মধু ফুল যখন ফুটেছে এই মধু তো এই থাকবে হুজুর। আরে উল্লুক, মধু নয়, মধু নয়, ভদু। কি বললেন? এই, এই সাধু? হাট! উল্লুক কোথাকার। সাধুকে বলছে, সাধুকে বলছে বধু, বধু, বধু। ও মনে পড়েছে, মনে পড়েছে। এইটা তো একটু জুড়ে সুরে বলবেন তো, কানে কম শুনে কিনা? কি বললে কাবিলকা? আগে না, আমি কানে কম শুনি কিনা? ইয়ে শেহজাদা, বলো। আমি এবার তাহলে আসি। হুজুর, এই পাখিটা যে চলে গেল। না কাবিলকা না, যাক, আবার সে আসবে। মরে যাব? হায় 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 রে, আমার হুজুরের কি হবে গো? মরে যাবে? চুপ চুপ কর কাবিলকা, মরে যাবে কে বলছে? আগে না হুজুর, আমি মোবিল নই, আমি হচ্ছি আপনার এই কাজ বান্দা, এই কাবিলকা। আচ্ছা ঠিক আছে কাবিলকা, এবার চল, শিবিরে যেতে হবে। হুজুর, চলে তো যাবই, তবে 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 বল কাবিলকা। ওই যে পাখিটা, ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব কাবিলকা। নিয়ে যাবে? হ্যাঁ কাবিলকা। আর তাহলে তো কোনো এই কথাই নেই, বলুন হুজুর। হ্যাঁ তাই চল কাবিলকা। তাই চলুন হুজুর, তাই চলুন।